আমি ওয়েস্টার্ন কানাডার পাহাড়ি এলাকায় বেড়ে উঠেছি। আমাদের বাড়িতে ধর্মের কোনো অস্তিত্ব ছিল না। আমরা ভাবতাম ঈশ্বর হল দুর্বল মানুষদের জন্য একটা অবলম্বন মাত্র। জানেন, আমার দুলাভাই আত্মহত্যা করেছিলেন। ফেন্টানাইল ওভারডোজে আমি আমার বোনকে হারিয়েছি। এক রাতের কথা, আমার এক বন্ধু রক্তে ভেসে যাচ্ছিল। তাকে সব জায়গায় কোপানো হয়েছিল। তখন আমি ভাবতে শুরু করলাম, আমার শেষটা কোথায় হবে। ঠিক তখনই আজানের ধ্বনি ভেসে এলো। বিশ্বাস করবেন কিনা জানি না, আমার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। আমি এর অর্থ বুঝলাম না, কিন্তু এটা সোজা আমার হৃদয়ে গিয়ে লাগলো। সেখানে পৃথিবীর নানা প্রান্ত থেকে আসা ভাইয়েরা ছিল। তারা সবাই একসাথে নামাজ পড়ছিল। গায়ের রং বা ভেদাভেদ ভুলে তাদের এই ঐক্য দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। তো ওই বিল্ডিংয়ে প্রথমবার ঢুকেই আমি তাকে দেখি। সেই ছিল আমার দেখা প্রথম মুসলিম। তার সাথে পরিচয়ের পর আমার পুরো দুনিয়াটাই পাল্টে গেল। আমরা বলি না, সৃষ্টিকর্তা রহস্যময় উপায় কাজ করেন, এটা ছিল ঠিক তেমনই। একদিন তিনি আমাকে একটা চিঠি লিখলেন। সেখানে লেখা ছিল, তুমি আমার মেয়েকে বিয়ে করলে আমি সম্মানিত বোধ করব। আসসালামু আলাইকুম ব্রাদার উইল সালেহ। আমাদের আমন্ত্রণ গ্রহণ করার জন্য অনেক ধন্যবাদ। টুয়ার্ডস ইটার্নিটির পক্ষ থেকে আপনাকে পেয়ে আমরা খুব খুশি। প্রথমে জানতে চাই, উইল সালেহ কে? সংক্ষেপে আমাদের আপনার জীবন সম্পর্কে কিছু বলুন। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমাকে ডাকার জন্য ধন্যবাদ। আমি এটার জন্য অপেক্ষা করছিলাম। সংক্ষেপে বললে, আমি ওয়েস্টার্ন কানাডার পাহাড়ি অঞ্চলে বড় হয়েছি, আর আগেই বলেছি আমাদের পরিবারে ধর্ম ছিল না। সত্যি বলতে আমরা ছিলাম নাস্তিক ঘরানার পরিবার, ঈশ্বরে বিশ্বাস করতাম না। আমাদের ধারণা ছিল ঈশ্বর হল দুর্বলদের ক্রাচ বা লাঠির মতো। ছোটবেলায় মাঝে মধ্যে জেহোভাজ উইটনেসদের উপাসনালয়ে যেতাম, কারণ এছাড়া করার কিছু ছিল না। আমার বাবা ছিলেন একজন পুরোদস্তুর বাইকার, বড় দাড়ি, গায়ে ট্যাটু। তো পরিচিতদের সুবাদে আমরা মাঝে মাঝে সেখানে যেতাম। ছোটবেলায় আমার কাছে ওটা ছিল শুধু স্যুট টাই পরে সাজগোজ করার একটা সুযোগ। আমরা পরিবার হিসেবে ঈশ্বরকে খুঁজছিলাম না, শুধু সময় কাটানোর জন্য যেতাম। আমি ইসলামের নামও শুনিনি। হাই স্কুলে ওঠার পর প্রথম মুসলিমদের কথা শুনি, সেটা ছিল 9/11-এর সময়। পুরো হাই স্কুল জীবন আমি মিডল ইস্টের ওয়ার অন টেরর বা সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের খবর শুনেই বড় হয়েছি। আর বুঝতেই পারছেন, এমন পরিবেশে বড় হলে মনের মধ্যে কুসংস্কার আর বিদ্বেষ তৈরি হয়। তারপর শুরু হলো আমার পৃথিবী ঘুরে দেখা আর সত্যকে জানার দীর্ঘ যাত্রা। আর 20-এর কোঠায় এসে আমি ইসলামকে খুঁজে পাই। হাই স্কুলের শুরুর দিকে 2003 সালের দিকে আমাদের শহরে ভয়াবহ মাদকের থাবা পড়ল। ওটা আমাদের শহরটাকে ধ্বংস করে দিল। আমার চোখের সামনে কত মানুষ মাদকের কারণে মারা গেছে, খুন হয়েছে, জেলে গেছে, সবকিছু ছিল ধ্বংসাত্মক। 17 বছর বয়সে আমি ভ্যাঙ্কুভারে কাজ করতে যাই। সেখানকার ইস্ট সাইড দেখে আমি শকড হয়ে গিয়েছিলাম। ওটাকে বোধহয় বিশ্বের হেরোইন ক্যাপিটাল বলা হয়। আমার অনেক বন্ধু ওভারডোসে মারা গেছে। আমার ছোটবেলার এক বন্ধু, আমার চেয়ে মাত্র 2 বছরের বড় হবে, নেশাগ্রস্ত অবস্থায় বাথটাবে ডুবে মারা গিয়েছিল। আমার আরেক বন্ধু জেলে যাওয়া আসার মধ্যে ছিল, সে একজনকে খুনও করেছিল। এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। আমার দুলাভাই আত্মহত্যা করে। কয়েক বছর আগে আমার বোন ফেন্টানিল ওভারডোসে মারা যায়।